ইয়েস, যেমন আমরা আমরা প্রায় প্রত্যেকেই দেখি যে গোয়ালের পাশেই গোবর ঢাই করে রাখা আছে। না, এটা চলবে না, এটা কোনো মতেই চলবে না। গোবর আলাদা, যেমন আমার বাড়িতে পায়খানা একটা আলাদা জায়গা আছে, তেমনি গরুর পায়খানা একটা আলাদা জায়গা। সেখানে গোবর জমা রাখবো, সেখান থেকে যাতে কোনো রোগ আমার কাছে না আসে, সেখান থেকে যাতে মাছি মশা ওই গরুগুলোকে আক্রমণ না করে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ওই জন্যেই গরু থেকে গ্যাস তৈরি করা, সেই গ্যাসে একদিকে যেমন বাড়ির রান্না হবে, অন্যদিকে মাছের খাবার হবে, অন্যদিকে চাষের সার হবে। আর একটা কথা, গরু আগে আমরা কি করতাম, দুধ নিয়ে বেচিয়ে দিতাম না, এখন শুধু এই কাজটা করলে হবে না। যারা খাটাল করছে, অর্থাৎ অনেকগুলো গরু পালন, এটাকেই তারা যদি পেশা হিসাবে ভেবে নেয়, তাহলে কিন্তু দুধজাত পণ্য তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গে দেখা যায় মানুষ কাঁচা দুধ বা এমনি দুধ, তরল দুধ খাবার থেকে তারা কিন্তু মিষ্টান্ন খেতে বেশি ভালোবাসে। ইদানিং আবার এমন হয়েছে, বিজ্ঞান উন্নত হয়েছে যে আমি মিষ্টি খাবো কিন্তু ব্লাড সুগার বাড়বে না, আমি দই খাবো কিন্তু ব্লাড সুগার বাড়বে না। অর্থাৎ এইরকমও কিন্তু আমাদের কাছে প্রযুক্তি এসছে, সেই প্রযুক্তিগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। আমরা যদি বাড়িতে ধরুন কারো 10টা কি 20টা গরু আছে কি মহিষ আছে, সেই দুধটা দিয়ে যদি বাড়িতে প্রক্রিয়াকরণ করি, আমি যদি দই তৈরি করি, গরমকালে এই দই এটা যদি আমি একটা আউটলেট করে বা দোকান করে বেচি, প্রচুর বিক্রি হবে। খালি দই কেন, মিষ্টি আছে, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, নানান ভ্যারাইটির মিষ্টি যদি আমি নিজের গরুর থেকে দুধ থেকে তৈরি করে দিই, তাহলে কিন্তু তার মূল্য আলাদা হবে, তার স্বাদ আলাদা হবে, মানুষ অনেকেই সেটা আসবে নিতে। আমার এখানে এমন একটি সংস্থা আছে, তাদের নিজেদের গরু থেকে তারা এই ধরনের মিষ্টান্ন তৈরি করে। সব মিষ্টির দোকানের থেকে তাদের মিষ্টি কম করে 2 থেকে 5 টাকা দাম বেশি, এবং তাদের প্রায় 20-25টা আউটলেট আছে। রাত 8টার পর একটাও তাদের কোনো আর মিষ্টি থাকে না, এত চাহিদা। কারণ কি, দুধটা আসল, তারা পিওর দুধটাকে তারা তাদের নিজেদের গরুর দুধটাকে ব্যবহার করে।